অবশেষে অবশেষে গাইস নাসা ভাইয়ের সাথে কিন্তু আমরা দেখা করেই ফেললাম, দেখতে পারতেছেন আপনারা। গাইজ আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। গাইজ আজকে আসলাম আমরা মূলত ফলোতে, আর এখন দেখছি নাথা ভাইদের সঙ্গে দেখা করতে। তো সেখানে গিয়ে কি ঘটলো সেটাই কিন্তু আসতে হতে। তো চলুন আমরা নতুন এপিসোডে। তো বন্ধুরা, আমি আসলাম মূলত আমাদের কলেজের অনুষ্ঠান দেখতে, আর এখন যাচ্ছি নাসা ভাই টিম মেম্বারদের সঙ্গে দেখা করতে। তো হ্যালো গাইজ, আমরা যাচ্ছি নাসা গ্রুপে রাসেল ভাই তাদের বাসায়। এখন আমাদের প্রথম গন্তব্য হলো নালিতাবাড়ি বাজার, আর নালিতাবাড়ি বাজারে এসে আমরা আরেকটি অটো করে চলে যাব তাদের বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওতে আমরা দেখাবো মূলত নাসা ভাইদের সঙ্গে কিভাবে দেখা করলাম, এবং দেখাবো নাসা ভাইয়েরা কিভাবে কোন কোন জায়গায় ভিডিও করে এবং তাদের বাসা বাড়ি কেমন। তো বন্ধুরা, সেটা নিয়ে কিন্তু আজকে এই ভিডিও আমরা আয়োজন করেছি। আজকে বাইরের দৃশ্যটা দেখে আপনারা বুঝতে পারতেছেন বাহিরে অনেক রোদ, আর এই রোদের ভিতরে প্রচণ্ড গরম লাগতেছিল আমাদের। তবু আমরা হাসি মুখে চলে যাচ্ছি নাসা ভাইদের দেখার জন্য। আজকের দিনটা আমার স্মরণীয় হয়ে থাকবে, কারণ এই প্রচণ্ড গরম রোদের মধ্যেও কিন্তু চারিদিকের দৃশ্যটা দেখে প্রাণটা জড়িয়ে যাচ্ছে, এবং মনে বেকুল আশা নিয়ে চলে যাচ্ছি নাসা ভাইয়ের কাছে। আপনাদের কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন, যেটা আমার নতুন ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছতে পারে। আজকের দৃশ্যটি দেখে কিন্তু শুধু আমি না, আমার মতো যারা প্রকৃতিপ্রেমী রয়েছেন তারাও এই প্রাকৃতিক দৃশ্যের অপরূপ সৌন্দর্যের কাছে হার মেনে যাবেন, কারণ চারিদিকে অনেক অনেক সুন্দর ভিউ। নাসা ভাই বিনোদন টিম কিন্তু শেরপুর জেলার ভিতরে নাম্বার 1 ইউটিউবার, যাকে দেখে অনেক নতুন নতুন ইউটিউবার অনুপ্রেরণা পায় এবং সাহস যোগায়। আমিও কিন্তু একজন নতুন ইউটিউবার, আমি কিন্তু নাসা ভাইকে দেখেই মূলত ইউটিউবে ভিডিও বানাতে যাচ্ছি, তার জন্যই তাদের সঙ্গে দেখা করতে যাইতেছি। এখন আপনারা যে পেট্রোল পাম্পটি দেখতে পাবেন, এই পেট্রোল পাম্পে কিন্তু নাসা ভাই বিনোদনের টিম মেম্বাররা অনেক ভিডিও বানিয়েছে, যা দেখতে অনেক মনোমুগ্ধকর ছিল। আজকে আমরা 3 বন্ধু মূলত অনেক খুশি, আর যার জন্য আমার এক বন্ধু এন্ট্রি দিতে যাচ্ছিল, আপনাদেরকে দেখাতে পারলাম না সেই এন্ট্রিটা। আর চারিদিকে অনেক বাতাস ছিল, যার জন্য হালকা গরম লাগতেছিল। এখন আপনারা যে ব্রিজটি দেখতে পারতেছেন, এই ব্রিজটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, কারণ চারিদিকের দৃশ্য মনোমুগ্ধকর ছিল। নাসা ভাই বিনোদন যদি নালিতাবাড়ি থানায় না থাকতো, তাহলে হয়তো আমি এই দৃশ্যটি দেখতে পারতাম না, অনেক মিস করতাম এই দৃশ্যটি। নাসা ভাইদের সঙ্গে যেহেতু দেখা করতে যাইতেছি, তাই এই দৃশ্যটি আমি কিন্তু মিস করি নাই। এখন আমরা এসে পড়ছি নাসা ভাই বিনোদনের টিম মেম্বারদের বাড়ির কাছে। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু দৃশ্যটি অনেক সুন্দর, আর এই দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা নাসা ভাইদের বাড়িতে চলে আসলাম। এখন আমরা যাইতেছি মূলত, এখন আমরা চলে আসছি মূলত সাগরের বাসায়। তো চলুন সেটা দেখি। বন্ধুরা, এখন আসলাম মূলত আমরা সাগর ভাইয়ের বাসায়। সাগর ভাই বাসায় নাই, ভিডিও বানাইতে গেছে, তো যার জন্য আপনার সাথে দেখা করতে পারলাম না। তো বন্ধুরা, আমরা আসলাম মূলত সাগর ভাইয়ের বাসায়। প্রথমে এসে দেখলাম তিনি ভিডিও বানাইতে চলে গেছেন। হ্যালো ভাই, আপনাদের দেখতে পাচ্ছেন একটা ফুট, এই জায়গায় আমাদের নাসা ভাই বিনোদন ভিডিও বানাই। তো আমরা তার কাছে আসছিলাম দেখা করতে, কিন্তু তারা পাইলাম না। তো আমরা সামনে যাবো, তিনি যে জায়গায় ভিডিও বানাই এই জায়গায় আসছে নাকি। সাগর ভাইয়ের বাসায় যাওয়ার পর কিন্তু বন্ধুরা রাসেল ভাই সহ সকল টিম মেম্বারদের বাড়িতে গিয়েছিলাম, তারা নাকি চলে গেছে ভিডিও বানাইতে। আমরা কিন্তু রাসেল ভাইকে ফোন দিয়েছিলাম, আর রাসেল ভাই বলল তাদের ভিডিও শেষ, তাদের বাসায় আসতে নাকি 1 ঘন্টা সময় লাগবে। তাই এখন আমি আপনাদেরকে তারা যেখানে ভিডিও করতো সেই দৃশ্যটি দেখাতে যাচ্ছি। এখন আপনারা দেখতে পারতেছেন নাসা ভাই কিন্তু এখানে ভিডিও বানিয়েছে অনেকগুলো। রাসেল ভাইয়ের এলাকাটা অনেক সুন্দর, কিন্তু তাদের এলাকার কিছু মানুষ অনেক হিংসুটা। বাট রাসেল ভাই সহ সকল টিম মেম্বারদের মনটা অনেক ভালো ছিল, আমাদের সঙ্গে অনেক ভালো ব্যবহার করেছেন। তো হ্যালো গাইজ, দেখুন তাদেরকে আমরা পাই নাই, কিন্তু তাদের যেখানে তারা ভিডিও বানাইছে সেই জায়গাগুলো আমি দেখাই। সেই দেখেন এই জায়গাতে ভিডিও বানিয়েছিল শেখ হাসিনা, সবাই যাওয়ার পরে যে ভিডিওটা অনেক দেখাই। এখন আমরা নাসা ভাইদের জনপ্রিয় আরেকটি জায়গায় চলে আসছি, এটা মূলত ক্লিনিক। তবুও রাসেল ভাইয়েরা অনেক সুন্দর ভিডিও বানায় এইখানে। আর হ্যাঁ বন্ধুরা, এইখানের দৃশ্যটির কথাও যদি আমি বলি, তবুও কিন্তু বলবো অনেক সুন্দর দেখতে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, তাদেরকে বলবো জলদি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখন আমরা আরেকটি জনপ্রিয় জায়গায় চলে আসলাম।
এই জায়গাতে কিন্তু বন্ধুরা অনেক ভিডিও বানিয়েছে নাথা ভাই। নাথা ভাইয়েরা মূলত এই ব্রিজ থেকেই ভাইরাল হয়েছিল। এই ব্রিজে তারা মাতাল ভিডিও বানিয়ে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। চলুন আমার বন্ধু একটা ডায়লগ শুনো। তুই খালি মুভি সিং চিরি যাইস, মুভি সিং চিরি যাইস। ফোনে তো আমার বাদাম পেশার দোকানটা। গাইজ এখানে মূলত নাথা ভাইয়েরা মাতালের ভিডিওটা বানাইছিল, এই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা। এই ব্রিজে আমরা অনেক মজা করার পর নাথা ভাইয়েরা আসলো, তাদের সঙ্গে দেখা করলাম। তাদের সঙ্গে দেখা করে অনেক ভালো লাগলো, কারণ আমি একজন বড় ফ্যান তাদের ভিডিও দেখে আমি অনেক অনুপ্রেরণা পাই। আপনারা কেমন অনুপ্রেরণা পান অবশ্যই কমেন্টে জানাবেন। অবশেষে তাদের বিদায় দিয়ে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। গাইজ আপনারা দেখলেন নাথা ভাইয়ের সাথে আমরা পিক উঠালাম এবং ভিডিও করলাম। তো গাইজ ভিডিওটা কেমন হলে সকলেই কমেন্টে বলে যাবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।